ফার্স্টটাতে বন্ধুরা আপনারা আমরা কাইটা দেখাইলাম এই গাছে মোটামুটি খাওয়ার এখনো হয় নাই উপযুক্ত, তবে মোটামুটি হয়েছে। আসসালামু আলাইকুম, সাইদ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও শেয়ার করব যেটা আপনারা আগে কখনো দেখেননি, আমি নিজেও দেখিনি। কমলা শুধু কিনা খাইছি, কিন্তু এই কমলা বাগানে এসে কমলা ডাইরেক্ট সিরা খাওয়া দাওয়া করা, তো এটা আসলে একটা অবাক করা বিষয়। আমার জীবনে প্রথম। আপনারা দেখতেই পাচ্ছেন কমলা গিলা কিন্তু পাইকে গেছে, একদম লাল টুকটুকে আকার ধারণ করছে। তো এই কমলাগুলো এখনও সম্পূর্ণ রেডি হয় নাই, হয়তো আরও 10-12 দিন সময় লাগবে। তো আমার জীবনে প্রথম আমি এই কমলা বাগানে আসছি। আজকে এই কমলা বাগানটি ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো, এবং এই কমলা বাগানে আপনারা কীভাবে আসবেন সেই বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, আর কমলা বাগানে কিভাবে যাবেন সে বিষয়টা শেয়ার করি। আর এই কমলা বাগানটি হলো সাতখামাইর গ্রাম, শ্রীপুর থানায়, গাজীপুর জেলায়। আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, ভিন্ন ভিন্ন ধরনের জিনিস দেখতে ভালোবাসেন, তাদের জন্য কমলা বাগানটি ঘোরার একটি আইডিয়াল প্লেস হতে পারে। বিকজ কমলা বাগানটি আসলেই খুব সুন্দর। আমি কখনো এর আগে কমলা বাগান দেখি নাই, আমার এটাই জীবনের প্রথম কমলা বাগানে আসা। তো আপনারা যদি এই কমলা বাগানে আসতে চান, তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ গ্রামে যে গাড়িগুলো আছে এর মধ্যে এনা বর্তমানে ইউনাইটেড পরিবহন হয়েছে, শৌখিন আছে, সোহাগ আছে, শ্যামলী আছে, ইমাদ আছে, তারপর আরও বিভিন্ন ধরনের লোকাল বাস পাবেন। নেত্রকোনা বা শেরপুরে যে গাড়িগুলো চলাচল করে সেগুলোতে আপনি উঠে পড়বেন। উঠে পড়ে আপনি নামবেন হলো অবদামুর। আর অবদামুর আপনার নামাই দেওয়ার পর একটু রাস্তা ওপারে গিয়ে যথারীতি আপনাকে নামাইব রাস্তার পশ্চিম পাড়ে। আপনি রাস্তার পূর্ব পাড়ে গিয়ে দেখতে পারবেন শ্রীপুর বর্মি সাইনবোর্ড, বর্মি বাজার। তো আপনি বর্মি বাজার, ওখানে আপনি দুভাবে যেতে পারবেন। যদি সিএনজি দিয়ে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 বা 30 টাকা। অটোতে গেলে 20 টাকা ভাড়া পড়বে, আপনাকে নামাই দিবে বর্মি বাজার। আর যে রাস্তাটা দিয়ে আপনি যাবেন সেটা 71 মোড় বলে। 71 মোড় থেকে বাগানের দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার। আপনারা এখানে পায়ে হেঁটেও যেতে পারেন গ্রামের সুন্দর রাস্তা দেখে দেখে, অথবা রিক্সা নিয়েও যেতে পারেন। রিক্সায় যদি আপনি লোকালে যান সবার সাথে, সেক্ষেত্রে ভাড়া 10 টাকা পড়বে। আর যদি আপনি একা রিক্সা রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকার মতো। তো আপনাকে যেখানে নামাই দিব সেখান থেকে পায়ে হেঁটে অল্প একটু গেলেই আপনি এই বাগানটি পাবেন। আর বাগানটি এত সুন্দর, ইতিমধ্যে অনেক মানুষ এই বাগানে আসছে, ভিডিও করছে, আপনারাও আসতে পারেন। তো বর্তমানে যেহেতু কমলাগুলো 100% উপযুক্ত হয় নাই, এর জন্য কিন্তু বাগানের সাইনবোর্ডে লেখা আছে বাগান বন্ধ আছে। তো আমি আজকে খুব কষ্ট করে ওনাদেরকে বলে তারপর ভিডিও করছি। তো দেখাই যাচ্ছে আসলে কমলা কত সুন্দর, আল্লাহর অশেষ নিয়ামত। এই যে বাগানটা, এটা কিন্তু গাছ তারা লাগাইছে। আর এই আমাদের এই এরিয়ার মধ্যে ঢাকার পরে বাংলাদেশের বৃহত্তম জেলা হলো গাজীপুর। এখানে যে এত সুন্দর একটি বাগান আছে, আমি না আসলে বা আপনারা যদি ওখানে না যান কোনোভাবেই বুঝতে পারবেন না। তো এই বাগানটি দেখার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন। আপনাদের সবার প্রতি আমার আমন্ত্রণ রইল। আপনি স্বচক্ষে দেখতে পারবেন এই থোকায় থোকায় কমলা। এটা তো চিন্তাই করা যায় না আমাদের দেশে এত সুন্দর কমলা হয়েছে। ইন্ডিয়ার দার্জিলিংও নয়, সিলেটেও নয়, আমাদের এই বাংলাদেশি এত সুন্দর বাগান। একদম অত্যন্ত একটি সুন্দর পরিবেশে এই বাগানটি আপনি ঘুরে দেখতে পারবেন এবং নিজের হাতে কমলা খাইতে পারবেন, কমলা ছিঁড়তে পারবেন। নিজে একদম কমলা ছিঁড়ে ওনাদেরকে বলে আপনি যদি কিনে আনতে চান তাহলে আনতে পারেন। তো যেহেতু কমলাগুলো 100% এখনও খাওয়ার উপযোগী হয় নাই,
তো আপনারা যদি আর কিছুদিন পরে যান, সেক্ষেত্রে 8-10 দিন পরে গেলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। আপনার কমলাগুলো পরিপূর্ণ একদম আরও যতটুকু লাল হয়েছে আরও অনেক বেশি লাল হবে, আপনারা খেয়ে আরও সুস্বাদু পাবেন। এখনও ভালোই আছে, কিন্তু আরও ভেরি টেস্টি হবে সামনের দিনগুলোতে এই কমলা খেতে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আরেকটু পরে যান, 1 সপ্তাহ পরে যান, তখন গিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, পাশাপাশি আপনি কমলা কিনেও আনতে পারবেন। এই কমলাগুলো আপনারা যেটা স্ক্রিনে দেখছেন, এই কমলাগুলো ওনারা বিক্রি করে 250 টাকা কেজি। আর যে চায়না কমলাগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, ওগুলো মানে গাছ শুধু আছে, কমলা কিন্তু নেই, বিক্রি হয়ে গেছে। তো ওই কমলাগুলো 300 টাকা কেজি। আর এই দার্জিলিং কমলা বলে এটার হলো 250 টাকা কেজি। আর গ্রাম কিন্তু অনেক সুন্দর, আশেপাশে সবুজ মাঠ, ক্ষেত। আর এই সময়টা আমন ধান কাটার মৌসুম, ধানও কাটা প্রায় শেষ পর্যায়ে। সুন্দর। বন্ধুরা, আপনারা অবশ্যই এই বাগানে যাবেন এবং বাগানটি ঘুরে দেখবেন। যদি নিজ হাতে কমলা খেতে চান, ছিঁড়তে চান, তাহলে ছিঁড়তে পারবেন। বাগানের মালিক খুবই ভালো মানুষ, আপনাদের খুব ভালো লাগবে। আর ঢাকা থেকে আমাদের খুব কাছেই, গাজীপুর জেলায়, খুব একটা দূরত্ব না, একটু সময় নষ্ট হয় গাজীপুর চৌরাস্তা যে জাম আছে ওখানে। আর এমনিতে তেমন একটা সময় লাগে না যেতে। আপনি ঢাকা থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা, আর ওখান থেকে 10-15 মিনিট লাগে আপনার। তো বাংলাদেশ যে এরকম কমলা বাগান আছে, সেটা কল্পনাই করা যায় না। খুবই সুন্দর একটি বাগান, আপনি ঘুরে দেখতে পারবেন, পাশাপাশি কমলা ছিঁড়ে খেতে পারবেন এবং নিজের হাতে কমলা ধরেও দেখতে পারবেন। সে অন্যরকম এক ভালো লাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা গ্রামে ঘুরতে ভালোবাসেন, গ্রাম পছন্দ করেন, তাদের জন্য তো এটা একদমই জোস একটি জায়গা হবে। তো আপনারা এই কমলা বাগানে আর 1-2 সপ্তাহের মধ্যে যেতে হবে, এরপর আবার কমলা পাবেন না, কমলা বিক্রি হয়ে যাবে। এর মধ্যেই আর ওদিকে একটা মালটা বাগান ছিল, এই বাগান থেকে 1 কিলোমিটার উত্তর দক্ষিণে, মানে পূর্ব পশ্চিমে 1 কিলোমিটার পূর্বে হলো মালটা বাগান ছিল। মালটা অলরেডি সব বিক্রি করে দিয়েছে, মালটা বাগানে গিয়ে আপনাদের লাভ হবে না। আপনারা কমলা বাগানটা ভিডিও করতে পারবেন। আর এই কমলা বাগানটিও আর 1-2 সপ্তাহ পরে কমলা বিক্রি করে দিলে সেটা
তো আপনারা পাশাপাশি আম বাগানটা দেখতে পারবেন, আম বাগান আছে। তো আপনার কমলা বাগানে যদি আপনারা এই সময়টায় যেতে চান, এই 1-2 সপ্তাহের মধ্যেই যাবেন, পরে কিন্তু আবার কমলা পাবেন না, কমলা হয়তো ওনারা সেল করে দিবে, এই সৌন্দর্যটা আর উপভোগ করতে পারবেন না। তো আপনারা, আমি যারা যেতে ইচ্ছুক বা যারা গ্রামে ঘুরতে ভালোবাসেন বা এদিক সেদিক ভ্রমণ করতে ভালোবাসেন, তারা এই 1-2 সপ্তাহের মধ্যেই এই বাগানটির থেকে ঘুরে আসবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজ আর কথা নয়, পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।